আসসালামাইকুম। আমি হৃদয় মনসুর, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমার ভিডিও টপিকটা হচ্ছে আপনার ক্লাস প্লেট নিয়ে কিছু কথা বলছি। ক্লাস প্লেট বিভিন্ন গাড়ির বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন এফজেড বাইকের একটু আলাদা থাকে আপনার, এবং কি R15 এর একটু আলাদা থাকে, এবং কি যে কোনো বাইকে ইয়ামা বলেন বা সুজুকি বলেন, প্রত্যেকটা বাইকের ক্লাস প্লেট বিভিন্ন ধরনের হয়ে থাকে। নষ্ট হওয়ার কিছু কারণ আমি আপনাদেরকে বলিয়ে দিচ্ছি। যেমন ক্লাস প্লেট নষ্ট হয় কেন, তো অনেকে জিজ্ঞাসা করে থাকে যে ভাই আমার ক্লাস প্লেটটা নষ্ট হয়ে গেছে। তো আপনারা সবসময় ক্লাস প্লেট, যখন অনেকে হাফ ক্লাস করে বাইক চালায় বা ক্লাস ধরে ধরে বাইক চালায়, তো এই ক্ষেত্রে আপনাদের ক্লাস প্লেট ভাবে আপনারা যখন ক্লাস প্লেট লাগাবেন, অনেক বাইকার ভাইরা আমাদেরকে জিজ্ঞাসা করে থাকে যে ভাই আমি ক্লাস প্লেট লাগাচ্ছি, কিন্তু আমি মানে দেখা যাচ্ছে 2 মাস বা 1 মাস বা 3 মাস পরে আমার ক্লাস প্লেটটা নষ্ট হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমি কি করব, মানে আমার করণীয়টা কি? তো আমি অনেকে আমি আশা করি আমি আপনাদেরকে বলতে চাই যে আসলে বাইকের ভাইরা, আপনারা বাইক চালান ঠিকই আপনার, কিন্তু অনেক সময় কিছু মেইনটেইন করতে হয়। যেমন কিছু 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 জিনিস আছে, কিছু কিছু টপিকস আছে, আপনার মেইনটেইন না করলে আপনাদের ক্লাস প্লেট নষ্ট হয়ে যাবে। যেমন আমি একটু সাধারণ একটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিছু কিছু জিনিস আমি আপনাদেরকে খেয়াল করে দিচ্ছি আপনার, যেমন এটা হচ্ছে ক্লাস লিভার। ক্লাস লিভারের সবসময় ফ্রি প্লেট আপনাদের রাখতে হবে। এটা 2 থেকে 3 পর্যন্ত আপনাদের ফ্রি প্লেট রাখতে হবে। আর অনেক সময় দেখা যায় যে আপনাদের যে কি হয়েছে, এই বুশটা কি হয় আপনার, মনে করেন যে একদম ফলস হয়ে যায়। ফলসটা আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে। তো আমি আপনাদেরকে যে ক্লাস প্লেটটি দেখাবো, বা এটি হচ্ছে গ্ল্যামার বাইকের ক্লাস প্লেট। তো গ্ল্যামার বাইকের ক্লাস প্লেটটি নষ্ট হয়ে গিয়েছে, উনি ঢাকায় থেকে আমার কাছে আসছেন। আর মূলত ভাবে এই ক্লাস প্লেটটি সবসময় আপনাদের খেয়াল রাখতে হবে। আর বিশেষ করে আপনারা অনেকে বাইকের ভাইয়েরা কম দামি ক্লাস প্লেট লাগিয়ে থাকেন। আপনারা ক্লাস প্লেট কম দামি কখনো লাগাবেন না। একটু টাকা লাগুক বা একটু সময় লাগুক, আপনারা সবসময় অরিজিনাল লাগানোর চেষ্টা করবেন। আর অরিজিনাল লাগালে আপনাদের ভালো একটা ভালো পারফরমেন্স পাবেন, লাস্টিং এর দিক থেকে ভালো পাবেন। আর বাইকের ভাইরা সবসময় খেয়াল রাখবেন, আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা নতুন যখন ক্লাস প্লেট লাগাবেন, আর তখন সবসময় খেয়াল রাখবেন যে আপনারা যে আপনার যে ক্লাসটা কিরকম হয়ে আছে, এবং কি বাইক 1 মাস পরে চালানোর পরে আপনার ক্লাসটা অটোমেটিকলি টাইট হয়ে যাবে, ওই টাইট যেন না হয়ে থাকে। আর বিশেষ করে হাফ ক্লাস করে বাইক কখনো চালাবেন না। আশা করি আপনারা ভিডিওর মাধ্যমে অবশ্যই বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে থাকে আমাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন, এবং কি আমার পাশে থাকবেন। আর কারো যদি কোনো কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে, আল্লাহ হাফিজ।